এবং তিনি সোশ্যাল মিডিয়াতে এমন সব জঘন্য ভাষায় কথা বলতেছেন যেটা আসলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না। এবং সকালবেলা ছড়িয়ে পড়েছে যে তিনি অসুস্থ, তিনি আজকে হসপিটালে ভর্তি হবেন, কিন্তু পরবর্তীতে বলা হলো যে না, তিনি সুস্থ আছেন, তিনি ভর্তি হবেন না, তিনি হোয়াইট হাউসে থাকবেন, কিন্তু তিনি কারোর সঙ্গে কথা বলবেন না। যদিও পেন্টাগনের জেনারেলরা তার সঙ্গে যাওয়া আসা করতেছেন। আমি অলরেডি বলেছি যে ফ্লাইট রাডারে দেখা গিয়েছে যে প্রচুর বিমান আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য যাচ্ছে, এগুলো সেনাবাহিনী যাচ্ছে এবং বিভিন্ন সামরিক হেলিকপ্টার এবং সামরিক রসদ নিয়ে তারা যাচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। ধারণা করা হচ্ছে যে ট্রাম্প যে গতকালকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, 48 ঘন্টা পরে তিনি ইরানকে নরক বানাবেন, হয়তো তার প্রস্তুতি চলছে। এবং আজকে আবার তিনি পোস্টে বলেছেন, মানে এমন গালি বলেছেন যে মানে এই গালিগুলো আসলে মানে সুস্থ মানুষের পক্ষে আসলে বলা সম্ভব না। এবং তিনি যে কত বড় হতাশ, যেই যুদ্ধ তিনি শুরু করেছেন সেই যুদ্ধ এখন তিনি শেষ করতে পারতেছেন না। এই হতাশা থেকেই আসলে ট্রাম্প পাগল প্রায় হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি একটু এস্তোনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলামের ফেসবুক পোস্ট থেকে পড়ে শোনাই। এটা শুনলে আপনাদের আসলে সব শোনা হয়ে যাবে। তিনি অত্যন্ত গুছিয়ে সুন্দর করে লিখেন। ডোনাল্ড ট্রাম্প ঘন্টা দুয়েক আগে তার সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট এবং ব্রিজ দিবস, ইরানের সবকিছু একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এবং এরপরেই সে লিখেছে, মানে এফ ওয়ার্ড দিয়ে, ইংলিশে এফ ওয়ার্ড তো বোঝেনি, ওই যে ফা দিয়ে বলার মতো রুচি আমার নাই, কিন্তু সেই রুচিটাই ডোনাল্ড ট্রাম্পের হয়েছে। তিনি তার সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যালে তিনি এফ ওয়ার্ড দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী খুলে দাও, ক্রেজি, আর যে বাস্টার্ড বলছে ইরানের লোকদেরকে, নইলে তোমরা সবাই নরকে বাস করবে। এবং সবশেষে সে লিখেছে, সকল প্রশংসা আল্লাহ তাআলার। এখন একটা দেশকে ধ্বংস করে দেওয়া হবে, নরক বানানো হবে, আবার লিখে সকল প্রশংসা আল্লাহর জন্য, মানে এটা বুঝলাম না। যাই হোক, এখন এই ল্যাঙ্গুয়েজ ডিসক্লোজার মানে ভাষার ব্যবহার এবং বিশ্লেষণ সম্পর্কে যাদের ধারণা আছে তারা খুব সহজেই বুঝতে পারবেন যে ট্রাম্প ভয়ঙ্কর হতাশা থেকেই এই পোস্টগুলো করতেছে। এবং সিএনএন এর সাংবাদিক ট্রাম্পের এই পোস্ট সম্পর্কে টেলিভিশনে বলার সময় বলেছেন যে কোনো শিশু যদি এই মুহূর্তে টেলিভিশন খুলে রাখো তাহলে এই রিপোর্টটা দেখবে না। এত অশ্লীল, কুৎসিত, নোংরা ভাষায় কথা বলেছেন। সুস্থ স্বাভাবিক মানুষ সাধারণত নর্মাল টেম্পারে থাকলে গালি ব্যবহার করে না, কিন্তু এই পোস্টে ট্রাম্প দুইবার গালি ব্যবহার করেছে। এবং এতেই বোঝা যায় যে ট্রাম্প পাগলের প্রলাপ বকতেছে। স্কাই নিউজের এক্সপার্ট মাইকেল ক্লার্ক ট্রাম্পের পোস্ট দেখার সঙ্গে সঙ্গে বলেছেন যে ট্রাম্প হরমুজ প্রণালী খোলার জন্য এত জোর দিচ্ছে কেন? বুধবার রাতে ভাষণের সময় না সে বলেছিল যে হরমুজ প্রণালী আমেরিকার জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না, এই হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা কোনো বাণিজ্য করে না। ট্রাম্প বলতেছে আমেরিকা দরকার নাই এই প্রণালী খোলার, ইউরোপিয়ানরা গিয়ে খুলুক যদি তাদের দরকার হয়। এরপর প্রশ্ন করা হয়েছিল যে তাহলে এখন আবার হরমুজ প্রণালী খোলার প্রয়োজন পড়লো কেন ট্রাম্পের? প্রয়োজন পড়লো এই কারণে যে ট্রাম্প খুব ভালো করেই জানে যে হরমুজ প্রণালী না খুলে যদি সে যুদ্ধ বন্ধ করে তাহলে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সেটা মেনে নিবে না। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্সে মারাজ বলেছেন যে আরব দেশগুলো আমেরিকাকে যেটা বলছে সেটা হচ্ছে যে তোমরা যুদ্ধ শুরু করেছো, এখন তোমরা এটা শেষ করে যাবা, অর্থাৎ ইরানকে দুর্বল করে তবেই আমেরিকা যেতে হবে, নইলে আমরা টিকতে পারবো না, এটা আরব দেশগুলো বলতেছে। এবং এরপরই তিনি আরব দেশগুলোকে উপদেশ দিয়ে বলেছেন যে শক্তি প্রয়োগ করে ইরানকে দমানো যাবে না, বরং আরব দেশগুলোর উচিত আমেরিকার থেকে দূরে গিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসা। এবং সেটাই আজকে ওমান অফিসিয়ালি ঘোষণা করেছে যে ইরান এবং ওমান মিলে একটা ড্রাফট তৈরি করে ফেলেছে। এতে কোন দেশকে কি পরিমাণ টোল দিতে হবে এই জাহাজ নিয়ে হরমুজ প্রণালী পার হতে গেলে, এই ড্রাফটে সবকিছু ক্লিয়ার করে দেওয়া আছে। অর্থাৎ ইরান এই যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে হরমুজ প্রণালীকে ব্যবহার করবেই। আগে যেমন জাহাজ এখান দিয়ে ফ্রি যাতায়াত করতো, এখন সেটা করা যাবে না। এখন এখান দিয়ে জাহাজ গেলেই জাহাজকে টোল দিতে হবে, কারণ ইরানের অনেক ক্ষতি অলরেডি হয়ে গিয়েছে। ইরানের প্রেসিডেন্টের মুখপাত্র ট্রাম্পের পোস্টে জবাবে কিছুক্ষণ আগে বলেছেন যে হরমুজ তো খোলাই আছে, আমরা তো ড্রাফট করে ফেলেছি, ক্ষতিপূরণ না দেওয়ার ব্যবস্থা করে এই যুদ্ধ আমরা শেষ করব না। অর্থাৎ ইরান সাফ জানিয়ে দিয়েছে যে আমেরিকা ইসরায়েল যতই হুমকি দিক
ইরান তাতে কান দিচ্ছে না। এই যুদ্ধ বন্ধ করতে হলে আমেরিকাকে এই অঞ্চল থেকে সরে যেতে হবে এবং ক্ষতিপূরণ দিয়েই যেতে হবে। এবং গতকালকে ট্রাম্প বলেছিল আজ আমেরিকা তাদের একজন নিখোঁজ পাইলটকে ইরান থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছে। এই যুদ্ধ শুরু হবার পর আমেরিকার যদি কোনো অর্জন থাকে তাহলে এই উদ্ধার অভিযানকেই একটা ভালো অর্জন বলা যেতে পারে। কিন্তু এই এক পাইলটকে উদ্ধার করতে গিয়ে আমেরিকা আজকে একদিনে 2টা বিমান এবং 2টা হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এটা আবার ইরানের সাফল্য। এদিকে আরব যে দেশগুলো ইরানের কথা না শুনে আমেরিকার কথা শুনতেছে, ইরান তাদের ক্রমাগত আঘাত করেই যাচ্ছে। কুয়েতের অবস্থা খুবই খারাপ, ওদের পানি শোধনাগার, পাওয়ার প্লান্ট, তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্রে আঘাত করছে আজ ইরান। এবং এই হামলার মাধ্যমে ইরান বুঝিয়ে দিয়েছে যে আমাদের বিদ্যুৎ, পানি এবং ব্রিজে যদি আঘাত আসে তোমরাও কেউ রক্ষা পাবে না। ইরান স্রেফ ওদের সক্ষমতা জানান দিচ্ছে। এদিকে আবার ইয়েমেনে থাকা হুতিরা আজ ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে একটি সফল হামলা করেছে। সেখানকার সকল কর্মীকে বেশ কয়েক ঘন্টার জন্য সরিয়ে নেওয়া হয়েছিল। আমেরিকান ফক্স নিউজের মিলিটারি এক্সপার্ট জেনারেল কেইন আজকে বলেছেন যে ইরান তো আলাদা করে তাদের পারমাণবিক অস্ত্রের দরকার নাই, হরমুজ প্রণালী হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র। অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারাই মানে পৃথিবীর অর্থনীতি স্থবির হয়ে যাওয়া। যেমনটা সিএনএন এর কলামিস্ট স্টিফেন ইয়াং আজকে লিখেছেন যে পৃথিবীব্যাপী তেল গ্যাসের যে ক্রাইসিস দেখা যাচ্ছে সেটা এখন আর তেল গ্যাসে সীমাবদ্ধ নাই, কিডনি ডায়ালিসিস থেকে শুরু করে সকল ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। এটা বোঝার জন্য বেশি দূর যেতে হবে না। বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে বলেছেন যে শুধু তেল গ্যাসই না, পুরো সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে, দ্রব্যমূল্য বাড়বে, না বাড়িয়ে থাকা যাবে না, সরকারি তহবিল রক্তকরণ হচ্ছে এবং জনগণকে এর চাপ নিতেই হবে। এবং এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই না দর্শক, পুরো পৃথিবীতেই সরকারগুলিকে এভাবে ভাবতে হচ্ছে। বাংলাদেশ যেহেতু অতি দরিদ্র একটি দেশ, তাই অন্যান্য দরিদ্র দেশগুলোর মতোই বাংলাদেশের অবস্থাও খুব দ্রুতই খারাপ হচ্ছে। আর আমেরিকা, ইসরায়েল এবং কিছু আরব দেশ পৃথিবীর অন্য দেশের কথা না ভেবেই বারবার বলতেছে ইরানকে প্রস্তর যুগে নিয়ে যাবে, যেটা ট্রাম্প গতকালকে তার ট্রুথ সোশ্যালে বলেছেন অলরেডি। অন্য কোন দেশের কথাই তারা চিন্তা করতেছে না। এজন্যই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আজকে বলেছেন যে পৃথিবীতে যে কোনো সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে বাঁচতে হবে। আমেরিকা, চীন কারো আধিপত্যই না মেনে বরং তৃতীয় চতুর্থ জোট তৈরি করতে হবে, নইলে আমেরিকার কাউকে পছন্দ না হলেই যখন যাকে ইচ্ছা গিয়ে বোম মারবে। চিন্তা করা যায়, যেই ফ্রান্স নিজে একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র ছিল, আমেরিকার মিত্র ছিল, সেই ফ্রান্সের প্রেসিডেন্ট এখন বলতেছে যে এই বিশ্ব ব্যবস্থায় থাকা যাবে না, খুব দ্রুতই আমেরিকান অর্ডার থেকে বের হয়ে মাল্টিপুলার অর্ডার মানে বহুমেরু বিশ্ব ব্যবস্থা যেতে হবে। ওদিকে আবার চাইনিজ বিশেষজ্ঞ ভিক্টর গাওয়াস বলেছেন যে এই যুদ্ধের পর চীন বুঝে গিয়েছে যে আমেরিকার সামর্থ্য কেমন। এরপর তিনি বলেছেন যে চীন মনে হয় না এখন আর আমেরিকাকে খুব একটা আগের মতো ভয় চোখে দেখবে। এদিকে এই লেখা লিখতে লিখতে শুনতে পেলাম ইসরায়েলের হাইফায় আঘাত করেছে ইরানি মিসাইল, সেখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। সাবেক সিআইএ গোয়েন্দা অফিসার, সামরিক এক্সপার্ট স্কট রিডার কিছুক্ষণ আগে বলেছেন যে ইরান চাইলে এখনই পারমাণবিক বোমা বানাতে পারে। আমি খুব অবাক হব যদি ইরান এই যুদ্ধ শুরু হবার পর পারমাণবিক বোমা বানিয়ে না থাকে। টেস্ট করার কোনো দরকার নাই, আমেরিকা ও জাপানে পারমাণবিক বোমা মারা কিন্তু টেস্ট করে নাই, ওটাই টেস্ট ছিল। এরপর তিনি বলেছেন যে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তারা অন্তত 10টার মতো পারমাণবিক বোমা বানাতে পারে, এর 3টা মারলেই আসলে সব শেষ হয়ে যাবে। এই অবস্থার মাঝে আবার ট্রাম্প পোস্ট দিয়েছেন যে মঙ্গলবার ইরানের সবকিছু ধ্বংস করে দেওয়া হবে। এই মাত্র ইরানের সামরিক মুখপাত্র এসে বলেছে যে মঙ্গলবার ইরানে আঘাত আসলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবে। এই যখন অবস্থা তখন ট্রাম্পের বেঁধে দেওয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষ হবে আর কয়েক ঘন্টা পরে। ট্রাম্প মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করবে নাকি সোমবার ভোর থেকে হামলা শুরু করবে এটা বলা মুশকিল। তবে সবচাইতে অবাক হয়েছি ট্রাম্পের পোস্টের শেষ লাইনটা নিয়ে। সে লিখেছে সকল প্রশংসা আল্লাহর নামে। চিন্তা করা যায় যে পোস্টে সে দুইবার গালি ব্যবহার করেছে, যেই পোস্টে সে ইরানের সকল কিছু ধ্বংস করে দেওয়ার কথা বলেছে, সেই পোস্ট সে শেষ করেছে আল্লাহর নাম নিয়ে। একটা আস্ত ধর্মের মানুষদের সে কিভাবে অপমান করলো দেখেন। এই যুদ্ধ শুরু হবার পর গত 36 দিনে আমিনুল ইসলাম বলতেছেন যে আমি প্রতিদিন যুদ্ধ নিয়ে বিশ্লেষণ করেছি, আপনারাও পড়েছেন।
আমার লেখার জায়গা সাম্রাজ্য বা ধর্ম নয়, কিন্তু আজ যখন ট্রাম্প ধর্মকে টেনে এনেছেনই, তখন একটা কথা বলতেই হচ্ছে যে একবার চিন্তা করে দেখেন যে সৌদি আরব, দুবাই, আবুধাবি, কুয়েত, বাহরাইন শেখরা কেউই এর কোনো প্রতিবাদ করেনি, অথচ এরা মুসলমান দেশ, নিজেদের সাম্রাজ্য বাঁচিয়ে রাখতেই এরা উল্টো আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে উৎসাহিত করতেছে। এটাই হচ্ছে সাম্রাজ্যবাদী এবং বুর্জুয়াদের চরিত্র। জগতের সব জায়গায় বুর্জুয়াদের চারিত্রিক বৈশিষ্ট্য একদম এক। পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে যেখানে ইউরোপের দেশগুলো পর্যন্ত আমেরিকাকে সাপোর্ট করে নাই, যেখানে আফ্রিকার দরিদ্র দেশগুলো পর্যন্ত আমেরিকাকে মানা করে দিয়েছে, যেখানে স্পেনের মতো মিত্র রাষ্ট্র প্রকাশ্যে আমেরিকাকে সন্ত্রাসী রাষ্ট্র বলেছে, সেখানে আরবরা আমেরিকার হয়ে দাসত্ব করে গিয়েছে। লিখতে লিখতে এই মাত্র দেখলাম আল জাজিরার ব্রেকিং নিউজ করেছে যে আরব আমিরাত হরমুজ প্রণালী খোলার জন্য আমেরিকার সঙ্গে যুদ্ধে যেতেও রাজি আছে। এই লেখা শেষ করছি তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডির উক্তি দিয়ে। তিনি বলেছেন যে অনেক ক্ষতি হবার পরও ইরান টিকে থাকবে, ইরান এই যুদ্ধে হারবে না, আর না হারা মানেই তো জিতে যাওয়া। শেষ পর্যন্ত হরমুজ প্রণালীতে অনেক দেশ টোল দিতেও রাজি আছে। এবং এরপর তিনি বলেছেন যে আরব শেখদের ভবিষ্যৎ দেখার অপেক্ষায় থাকলাম। আগামীকাল এবং আগামী পরশু কি হতে যাচ্ছে এটা অনুমান করা খুবই মুশকিল, কারো পক্ষে সম্ভব না। আগামী 48 ঘন্টা এই যুদ্ধের গতি প্রকৃতি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং একটা চুক্তি হয়েও যেতে পারে, আবার যুদ্ধ আরো ভয়ানক ধারণ করতেও পারে। যেটাই হোক, অধ্যাপক মারান্ডির মতো আমিও অপেক্ষায় থাকলাম বুর্জোয়া এবং আরব শেখদের পরিণতি দেখার। দর্শক, এতক্ষণ এস্তোনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলামের বক্তব্য শুনলেন। তবে আমারও তাই মনে হয় যে একটা চুক্তি হয়ে যেতেও পারে, কারণ ট্রাম্প যেভাবে একদম খ্যাপা হয়ে গিয়েছে, খ্যাপা উন্মাদ হয়ে গিয়েছে, সেখানে সে হয়তো কিছু ছাড় দিতেও পারে, কিন্তু কতটুকু ছাড় দিবে? আবার ইরান তার দুইটা যে দাবি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং ক্ষতিপূরণ, তিনটা দাবি মূলত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, ক্ষতিপূরণ এবং আমেরিকাকে এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া, মার্কিন সব ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া, এটা আমেরিকা কতটুকু মানতে রাজি হবে? আবার আমেরিকা চায় ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং হরমুজ প্রণালী খোলা রাখে আগের মতোই কোনো টোল ছাড়া। তাহলে